তো হ্যালো বন্ধুরা, যারা বিশেষ করে ইমো ইউজ করো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো ইমোর আমি আজকে তিনটে গুরুত্বপূর্ণ সেটিংসের কথা বলবো, যে সেটিংসগুলো তোমরা যদি না করে রেখেছো যে কোনো টাইমে তোমাদের ইমো হ্যাক হতে পারে। তো তোমরা ইমোতে কোনো ভিডিও কলে কথা বলছো, পার্সোনাল কোনো কথা বলছো, কোনো প্রাইভেট কথা বলছো, সেগুলো অন্য কেউ বসে বসে দেখতে পারে এবং সে কন্ট্রোল করতে পারে সবগুলো। যে প্রবলেমটা আমি নিজে ফেস করেছি সেটা যেন তোমাদের সঙ্গে না হয়, তার জন্য আমি ভিডিওটা বানালাম। তো ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো কি করতে হবে, ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করে যেতে হবে। আর এইরকম হেল্পফুল ভিডিও সব প্রথমে দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলো, সেই তিনটে গুরুত্বপূর্ণ সেটিংস কি আমি সেগুলো দেখাবো। এই তিনটে সেটিংস যদি তোমরা মোবাইলে করে রাখো, হ্যাকারও ট্রাই করলে তোমার এই মুখে কোনো মতে হ্যাক করতে পারবে না, বা কোনো রকম তোমার প্রাইভেট ডাটা সেখান থেকে অ্যারেঞ্জ করতে পারবে না। আমি শিওর, 100% শিওর এটা। তো সেটিংসগুলো করার জন্য সিম্পলি আমাকে ইমোটা ওপেন করে নিতে হবে। তো ওপেন করে নিয়ে আছে, এটা ওপেন হওয়ার পর উপরের দিকে দেখবেন একদম যে কর্নারে আমার লোগোটা আছে, ঠিক আছে, আপনাদের লোগো থাকবে এখানে, এটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দিলাম। আমি খুবই সিম্পলভাবে দেখাচ্ছি এবং গুরুত্বপূর্ণ সেটিংস এগুলো। এই তিনটে সেটিংস আপনি না করে তুলে আপনার ইমোতে যে কোনো সময় প্রবলেম হতে পারে। তো এবার আমি কি করব, প্রথমে আমি চলে যাব এখানে, এই যে অনেকগুলো আছে দেখছেন, সার্চ অ্যাকাউন্ট, ঠিক আছে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এবার সেটিংস আছে, এই যে সেটিংস বলে যে অপশনটা আছে, এটা আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, তো ক্লিক করে দিলাম। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে নোটিফিকেশান আছে, চ্যাট আছে, এবার নিচের দিকে এই যে দেখছেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, তো অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে আমি কি করব, উপরে দেখছেন পাসওয়ার্ড লক আছে, ঠিক আছে, এটা খুবই জরুরি আপনার রিমোটটা পাসওয়ার্ড লক দিয়ে। তো এটা ক্লিক করলাম। এবার ইনেবেলে ক্লিক করতে হবে, নিচে এই যে নিচে দেখছেন ইনেবেলে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো সিম্পলি কী করতে হবে, ইনেবেলে আমি ক্লিক করে দেবো। এবার এখানে একটা আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েটটা আপনি নিজেই জানবেন, আপনি যখন ইমো কথা বলবেন বা করবেন, আপনি নিজে এটা লক খুলবেন, নিজে কথা বলবেন, নিজে করে দেবেন। তো এবার কনফার্ম একটা পাসওয়ার্ড আবারও দিতে হবে। ঠিক আছে, দিয়ে নিলাম। তো আমার এটা কিন্তু যে সিকিউর হয়ে গেল। ঠিক আছে, দেখছেন এটা সাকসেসফুল হয়ে গেছে, ডানে ক্লিক করে দেবো সিম্পলি। তো এই যে দেখছেন এটা আমার কিন্তু সিকিউর হয়ে গেল। ঠিক আছে, ইমোটা আমি ছাড়া অন্য কেউ আর এখান থেকে খুলতে পারবে না, করতে পারবে না কেউ। ঠিক আছে, তো এবার এটা যদি ডিসেবল করতে চান আপনি, তো আবার ডিসেবল করতে পারেন, নিচে যে ডিসেবল প্রসেস লক করা আছে, ঠিক আছে, তো ডিসেবল পাসওয়ার্ড লকে ক্লিক করে দিলেন। যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন যেটা বানানোর জন্য, সেটাই আপনি আবার দিয়ে দেবেন এখানে পুনরায়। ঠিক আছে, তো এই এটা সাকসেসফুলি ডিসেবল হয়ে গেল। ঠিক আছে, তো এটা আপনার রিমোটটা কিন্তু আর সিকিউর থাকলো না এবার। ঠিক আছে, তো তারপরে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে এসে নিচেই যে দেখছেন ম্যানেজ ডিভাইস, এখানে আছে আপনার মেন সেটিংস। ঠিক আছে, এখানে কতগুলো জিনিস আপনাদেরকে আমি বোঝাই, এটাই হচ্ছে মেন সেটিংস হচ্ছে এটাই। এর মধ্যে যে আপনার পার্সোনাল সেটিংস এখানেই করতে হবে। এই যে উপরে দেখছেন এটা, ঠিক আছে, মিটার ডিভাইস আমার কিন্তু এনেবেল নাই। ঠিক আছে, মিটার ডিভাইস আপনি যখনই এখানে দেখবেন কোনো এর মতো প্রবলেম হবে, এটাকে আপনি কি করবেন, অফ করে দেবেন। তো এটা আমার অফ হয়ে আছে অলরেডি, তো আপনাদেরকে অন করে দেখাচ্ছি। এই যে এখানে দেখছেন সিকিউরিটি অ্যালার্ট, আমি এই যে এটা অন করছি, তো আমাকে সিকিউরিটি অ্যালার্ট দেখাচ্ছে অলরেডি। ঠিক আছে, মানে এটা কিন্তু আমার প্রোটেক্ট আর থাকবে না। এটা যদি আমি ইনেবল করে দিই, তো আমার ইমোটা আর প্রোটেক্ট থাকবে না। ঠিক আছে, তো বলছে আগে সিকিউরিটি অ্যালার্ট উপরে দেখতেই পাচ্ছেন, ইনেবল করলাম আমি। ইনেবল করার পর এখানে একদম লেখাই আছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখানে দেখুন মাল্টি ডিভাইস হ্যাজ বিন ইনেবল ইউ, এই যে এখানে উপরে লেখাই আছে ক্যান লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট অন মাল্টিপুল মোবাইল ডিভাইস অ্যাট টাইম। ঠিক আছে, তো এখন এই যে আমি এটা ইনেবল করে দিলাম, তো যে কোনো ডিভাইস এখন আমার ইমোটা ইউজ করতে পারে, সে ইনেবল করতে পারে ইজিলি। ঠিক আছে, তো এখানে উপরে লেখাই আছে, এটা আপনারা দেখে নেবেন। তো এটা সবসময় কী করবেন, ডিসেবল রাখতে হবে। এই যে ডিসেবল করে দিলাম আমি। ঠিক আছে, ডিসেবল করে দিলাম। আর এই যে নিচে আরেকটা আপনাদেরকে বলে দিই, যদি কেউ অলরেডি হ্যাক করে থাকে, তো তার মোবাইল কেউ যদি আপনার এটা ইমোটা ব্যবহার করে থাকে, যে আমার এখানে যে মোবাইলের লোগোটা আছে তার নিচেই দেখাবে সেটা। ঠিক আছে, তো এখান থেকে আপনি ওটাকে ইজিলি রিমুভও করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এবার এটা সব কিছু দেখানো হলো, এটা মেন সেটিং, ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পর আমি আবারও ব্যাকে চলে যাব। এবার এখানে আরেকটা সেটিংস করতে হবে, এটা যেটা মেন সেটিংস, আরেকটা আমি দেখাচ্ছি। ব্যাকে চলে আসলাম। এই যে উপরে লেখা আছে দেখছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। তারপরে উপরে দেখছেন এই যে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। ঠিক আছে, এটাও আপনাদেরকে সবসময় করে রাখতে হবে। ঠিক আছে, চ্যাট কল অ্যান্ড প্রাইভেসি, এটা যদি না করা থাকে আপনাদের, এটা প্রাইভেসি যদি না থাকে, তো যে কেউ আপনাদের এটা ইমো
যে কোনো প্রাইভেট কল আপনার যেটা করছেন সেটা যে কেউ আপনার হ্যাকার ওটা বসে বসে দেখতে পারবে। তো ওখানে সিম্পলি ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এই যে প্রাইভেসি চ্যাটে ক্লিক করে দেবো। এখানে আমি দুটো করে রেখেছি অলরেডি, দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। এগুলো আমি প্রাইভেসি করে রেখেছি। তো এটা প্রাইভেসি হয়ে আছে মানে এগুলো সিকিউর আছে। আমি এখানে যে কোনো ফোন বা যে কোনো কথা, যে কোনো প্রাইভেট কোনো ইয়ে করলেও কেউ আমাকে ইয়ে করতে পারবে না, দেখতে পারবে না এটা, বা কেউ এখান থেকে প্রাইভেট কোনো আমার ডাটা নিতে পারবে না, ঠিক আছে। তো এটাকে আপনাদেরকে প্রথমে সিকিউর করে রাখতে হবে। তো আমি যেগুলো মেন সেটিংস ছিল সেগুলো আপনাদেরকে সব দেখালাম, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনাদের বন্ধুদের